আসসালামু আলাইকুম। আজকে আমি আবারও হাজির হয়েছি একটি এলাকায়। তো এখানে এসে একটা আমি মরা শশার ক্ষেত দেখতে পেলাম। তো আসলে এই মরা শশার ক্ষেত এটা হওয়ার পিছনের যে কারণ সেটা আমি একটু জানানোর চেষ্টা করব। এই যে কিছুদিন আগেও মানে ঈদের আগ মুহূর্ত রোজার মধ্যে কিন্তু একটু সবজির দাম অনেক ক্ষেত্রেই পড়ে গিয়েছিল। বিশেষ করে বেগুন নিয়ে যারা চাষাবাদ করেছেন তারাই সবচেয়ে বেশি লসের মধ্যে ছিলেন। দ্বিতীয়ত কথা, এখানে শশার ব্যাপারটাও সেই রকমই ছিল। এই জমিটাতে কিন্তু ভালো একটা শশা কিন্তু লাগানো ছিল, এর আগেও আমি এসেছিলাম। তো এখানে ভালো ফলনও হয়েছিল, কিন্তু দাম না পাওয়ার কারণে কিন্তু উনি শশা না তোলার কারণে কিন্তু শশার গাছটা নষ্ট হয়ে গেছে। তা আপনারা এই সমস্ত ভুল করবেন না। যদি দাম থাক বা না থাক, গাছটা রক্ষা করার ক্ষেত্রে অবশ্যই ফলগুলো সম্পূর্ণরূপে তুলে ফেলতে হবে, তাহলে গাছটার জীবনকালটা একটু ভালো থাকবে। তো আমি অবশ্যই বলবো আপনাদেরকে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তার কারণ এই সমস্ত খবরগুলো কিন্তু সবার গেলে তাহলে কিন্তু জিনিসটা ভালো হয়। আর লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেষ পর্যন্ত অনুরোধ করবো একটা শেয়ার করে দেবেন। আমি যদি একটু দেখাই, এই যে দেখতেই পাচ্ছেন এক একটি গাছে কিন্তু অনেক ফল ছিল, অনেক, মানে এটার ফলন, আমি এর আগে এসেছিলাম, ফলন কিন্তু ব্যাপক ছিল, গাছও কিন্তু অনেক ভালো ছিল। শুধু এই ফলগুলো না তোলার কারণে কিন্তু এই গাছটা নষ্ট হয়ে গিয়েছে। এটা আমি আপনাদেরকে আবারও অনুরোধ করে বলবো যে আপনারা অবশ্যই যে কোনো সবজি হোক, যদি কোনো কারণে যদি দামের ক্ষেত্রে যদি কম হয়, অবশ্যই আপনারা একটু যত্ন সহকারে অন্ততপক্ষে ফলগুলো ছিঁড়ে গাছটা খালি করে রাখবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না। এই হঠাৎ করেই কিন্তু সবজির দাম উঠে গেছে। এখন ইনি কিন্তু এখন আফসোস, শুধু আফসোসই করতেছে। তার কারণ এই যে বেগুনের দাম হঠাৎ করে বেড়ে গেল, শশার দাম হঠাৎ করে বেড়ে গেল, এখন আফসোস করতেছে যে কি করলাম। তাহলে এই সমস্ত ভুলগুলো যেন না হয়, আপনাদেরকে অবশ্যই অনুরোধ করব। ওকে ভাই, আসসালামু আলাইকুম।